হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করতে চলেছি তড়কা আর রুটি। যারা যারা তড়কা খেতে ভালোবাসো তারা অবশ্যই আমাদের বাড়িতে আজকে রাত্রে চলে এসো ডিনারে। এই যে কড়াইতে প্রথমে তেল দিয়ে নিয়েছি, তেলটা একটু নাড়াচাড়া করে দেখলাম গরম হয়েছে কিনা। তারপরে ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি, একটু ডিমটা ভুজিয়া করে নেব। হয়ে গেছে, ডিমটা তুলে নিয়ে আবার কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে কসুরি মেথি দিয়ে দিয়েছি। কসুরি মেথি দেওয়া হয়ে গেছে, আমি মশলা রেডি করে রেখেছি, সেই মশলাগুলো ঢেলে দিলাম। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা ঢেলে দিয়ে একটু পেঁয়াজ বাটা মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। কষানো হচ্ছে, ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আবার একটু ভালো না কষালেও টেস্ট হবে না, যত তরকারির মশলা কষানো হবে তত টেস্ট। আবার দুটো লঙ্কাও দিয়ে দিয়েছি, বেশি ঝাল দিইনি কারণ আমাদের বাড়িতে সবাই বেশি ঝাল খেতে পারে না। দুটো লঙ্কা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে দিয়ে দেবো একটু টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো কুচি কুচি করে নিয়েছিলাম, নিয়ে যে টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছ টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো দিয়েও মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়ে লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দেবো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। হলুদ গুঁড়ো দেওয়ার পরে এবার একটু এর মধ্যে জিরের গুঁড়ো দেব। জিরের গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়েছি, নাহলে লেগে যাচ্ছিল। দিয়ে আবার একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষাতেই যা সময় লাগে। মশলা থেকে আমি তেল ছাড়েনি, তেল ছাড়লে তারপরে তরকারিগুলো ঢেলে দেবো। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, মোটামুটি আমার কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছি। এবার তরকারিগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম, যে দিয়ে দিলাম মশলার মধ্যে। লবণ দেবো, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। কষানো তো ছিলই আগে থেকে। এবার সামান্য জল দিয়ে দেবো, সামান্য বলতে পরিমাণ মতনই জল দেবেন, যারা যেমন খান। এটা রুটি দিয়ে খাওয়া হবে, এর জন্য খুব শুকনোও করবো না, খুব জলও দেবো না, ঝোলও করবো না, মিডিয়াম রাখবো যাতে রুটি দিয়ে খেতে টেস্ট লাগে। এই যে ওটা হয়ে গেছে, ডিম ভুজিয়াগুলো দিয়ে দিলাম।